ইংরাজির 22শে জুন অম্বুবাচী হবে। অম্বু মানে জল বা রস, বাচী মানে প্রবাহ। এখানে কোন জলধারার প্রবাহ বলা হচ্ছে? নারী প্রত্যেক মাসে ঋতুবতী হয়, যে কারণে নারী সন্তান সম্ভবা হয়। যে নারী ঋতুবতী হয় সেই নারী কিন্তু সন্তানের মা হবার যোগ্য হয়। নিতাই গৌর হরি বল। একদিকে অভিশাপ, একদিকে আশীর্বাদ। অভিশাপটা কেন আপনারা জানেন? দেবরাজ ইন্দ্র নিজের গুরু বিশ্বরূপ মুনিকে হত্যা করে ফেলেছিলেন ভুল বুঝে। ভেবেছিলেন দেবরাজ ইন্দ্র যে আমার গুরুদেব বোধহয় আমাদের গুরু হয়েও অসুরদের সাপোর্ট করে, তাই ভুল বুঝে দেবরাজ ইন্দ্র গুরু হত্যা করে। ব্রহ্ম হত্যার মতো, গুরু হত্যার মতো জঘন্য অপরাধে দেবরাজ ইন্দ্র বুঝতে পারে আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু আমি অন্যায় করেছি, আমার মুক্তির উপায় বলো। ভগবান বললেন, যে জঘন্য অপরাধ তুমি করেছো গুরু হত্যা, এই জঘন্য অপরাধের মতো অপরাধ আর কিছু নাই, তোমাকে ফল পেতে হবে। গুরু হলো পিতৃতুল্য। সন্তান যদি পিতাকে হত্যা করে সেই পাপের ক্ষমা হয়? তোমার এই অপরাধের ফল শাস্তি যদি কেউ মাথা পেতে নেয় তবেই তুমি উদ্ধার পাবে। চারজন এগিয়ে এসে পরের দোষকে নিজের মাথায় নিয়েছিল দেবতাদের মঙ্গলের জন্য, কারণ দেবকুল ধ্বংস হলে অসুররা তো স্বর্গমর্ত পাতাল সব শেষ করে দেবে। জয় রাধে। আমরা ঋণী নই, দেব ঋণ, পিতৃঋণ, পূর্বপুরুষের ঋণ কি বাবা আছে তো, মুনি ঋষিদের ঋণ, তাই তো তর্পণ করি আমরা। তাহলে দেবতাদের মঙ্গলের জন্য চারজন এগিয়ে এসেছিলেন সেদিন। কে কে? একদম পুরাণের কথা। চারজন এগিয়ে এসেছিলেন। এক হলো নারী, এক হলো মাটি, এক হলো জল, আর এক হলো বৃক্ষ। এই জন্য চারজনের অভিশাপ লাগে, আবার সেই অভিশাপটা আশীর্বাদও হয়। নারী রজস্বলা হবে ওই দোষের কারণে, কিন্তু সেই নারী সৃষ্টি এগিয়ে নিয়ে যাবে, তার জন্যই সংসার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটা আশীর্বাদ। অভিশাপটাই আবার ভগবানের কৃপায় আশীর্বাদ হয়ে গেল। কে? মাটির অভিশাপ কি? মাটিতে কিন্তু কোনো যোগ্য পবিত্র কর্ম হয় না, মাটিকে আগে শুদ্ধ করতে হয় না, গোবর দিয়ে নিকিয়ে নিতে হয় বা বালি দিয়ে কুশাসন করে যোগ্য করতে হয়, এটাই কথা। কিন্তু কিন্তু ওই মাটিতেই হবে সমস্ত কিছু সদ্গতি, পঞ্চভূতে মিশে যাবে সবাই। জয় রাধে। মাটির আশীর্বাদ। মাটি হলো এবার জল। জলের দোষ কোনটা? জল এক জায়গায় ঢাললে দেখবেন ওপরে ফেনা হয়, এই ফেনাটাকে জলের দোষ হিসেবে গণ্য করা হয়। ওই জন্য জলের দোষ খণ্ডন করতে যদি বৈষ্ণব, সদাচারী বৈষ্ণব দেখেন বা গোবিন্দ সেবা দিতে দেখেন, তাহলে দেখবেন একটি তুলসী পাতা দিয়ে দোষ খণ্ডন দিয়ে নিবেদন করা হয়। ওই জন্য দুটো কারণ আছে, একটা তুলসী প্রিয় আর একটা তুলসী দিয়ে দোষ খণ্ডন, আর একটা হয় বৃক্ষ। বৃক্ষের দোষ কোনটা? বৃক্ষের দোষ হলো ওই যে বৃক্ষের আঠা, যাকে বলা হয়, যেটা থেকে তৈরি হয় ধুনো। ধুনো ধুনো দিয়ে তো মঙ্গল করা হয়, কিন্তু ধুনো হলো অভিশাপ। কিন্তু ধুনো দিয়ে মঙ্গল হয় কেন? তবে ধুনোকে শুদ্ধ করলে তবে হয় মঙ্গল। ওই যে কর্পূর দিয়ে, নারকেলের ছোবড়া দিয়ে, বুঝতে পেরেছেন তো? শুদ্ধ করে ধুনো যখন দেওয়া হয়, ওই ধুনো দিয়েই হয় জগতের কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে। আমার কথাটি হলো, 4 দিন আপনারা যদি যান কামাখ্যা মন্দিরে, দেখবেন 22শে জুন মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, সাদা কাপড় লাল হয়ে যাবে। এখানে নারী ঋতুবতী হলে অনেক সময় আমরা দেখি নারীকে অসম্মানিত হতে হয়। কিন্তু অসম্মানিত করবেন না কেউ, কারণ মাতৃরূপে কামাখ্যা মাকে ওই জন্যই পূজা করা হয়। রজস্বলা অবস্থায় মা কামাখ্যার ধামে কত কত ভক্ত যায় জানেন? তন্ত্র সাধনা, শক্তির সাধনা করতে। 51 পিঠের এক পিঠ, সতীর দেহ কাঁধে নিয়ে যখন শিব তাণ্ডব নৃত্য করে, সুদর্শন চক্র দিয়ে বিষ্ণু পেছন থেকে সতীর দেহ 51 ভাগে ভাগ করে। 51টা শক্তিপীঠ হয়, তার মধ্যে মায়ের জনিটা পড়েছে ওই কামাখ্যায়। বোঝা গেল? তা ওইখানে গিয়ে সাধনা করা হয়। কেন? শুধু সাধনা নয়, ওখানে স্বীকৃতি যে নারী যে কারণে বৈষ্ণব সেবা, সাধু সেবা বা ভগবত সেবা বা তুলসী সেবা আদি থেকে বিরত থাকে, মাসে কয়েকটা দিন পালন করে, সেই কারণেই আবার নারীকে কিন্তু শ্রদ্ধা করা হয়। যাবেন কামাখ্যা ধামে, অপমানিত কেউ করবেন না। নারী ঋতুবতী হলেই কিন্তু জগৎ সংসার, তাই শ্রদ্ধা করা উচিত সবার। ব্রহ্মপুত্র নদী বইছে মায়ের মন্দিরের পাশে, সেই ব্রহ্মপুত্র নদীর জল 3 দিন লাল হয়ে যায়। মায়ের এমন অসীম কৃপা। নিতাই গৌর হরি হরি বল। আবার 3
দিন পরে যখন চতুর্থ দিনে স্নান টান করিয়ে মাকে 22শে জুন, 23শে জুন, 24শে জুন আর আর 25শে জুন, এই 25শে জুন ওই মন্দিরের ওই লাল কাপড়টাকেই আনা হবে আর সেটাই প্রসাদ রূপে জগৎকে বেলানো হবে। কি বোঝা যাচ্ছে? যায়নি তাই এটাই আমি বলছিলাম মা। জয় রাধে, জয় রাধে। এই যে অম্বুবাচীতে কামাখ্যা মায়ের পিঠে সবাই যায় মাতৃ আরাধনা করতে কিংবা নারীর ওই রূপটাকে শ্রদ্ধা করতে। মা তো শক্তি নারী রূপে। ওই সময় কৃষি কাজ করা হয় না, এই 4 দিন চাষ করতে নাই, এই 4 দিন গৃহ প্রতিষ্ঠা ঘর প্রতিষ্ঠা করতে নাই, ঘর শুরু করার কাজ করতে নাই, কনস্ট্রাকশন বন্ধ রাখতে হয়। কেন? মা হচ্ছে বসুন্ধরা, বুঝা যাচ্ছে? ভগবানের অর্ধাঙ্গিনী বসুন্ধরা। সেই মা ঋতুবতী হলেই কিন্তু নতুন ফসল হয় আর সন্তানরা আহারের যোগান পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ভেতরে তত্ত্ব আছে, তাই সৃষ্টি তত্ত্ব বুঝতে হবে, শ্রদ্ধা করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নারী জগতে নিজের স্বামীকে মন্দির ভাবে, মন্দিরে যেমন সেবা করতে হয় স্বামী সেবা করা উচিত। অনেক মায়েরা ভাবে আমি কেন স্বামী পায়ে হাত দেব। মনে রাখবেন মা লক্ষ্মী জগতে পূজিতা, তথাপি মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, এতে যশ সুকৃতি বাড়ে। যদি চান সুকৃতি যশ হোক তাহলে স্বামীর সেবা করবেন, অসুবিধা কিছু নাই। নিতাই গৌর হরি হরি হরি। কি বোঝা গেল? স্বামীকে মন্দির ভেবে সেবা আর জগৎ স্বামীকে সেই মন্দিরের দেবতা জ্ঞানে সেবা যদি কেউ করে তবেই সে হয় সতী নারী। আমাদের রাধা সতী গো, আমাদের রাধা সতী গো, আমাদের রাধার দুইপতি, আমাদের রাধার দুইপতি, তাই তো মোদের রাই সতী, আমাদের রাধার দুইপতি, তাই তো মোদের রাই সতী, আমাদের রাধা দুইপতি, তাই তো মোদের রাই সতী, আমাদের রাধার দুইপতি। হরি বল, হরি বল, হরি বল। কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর, বদন চুম্বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর। ভাব করো, কমল নিয়রে আসি মিলন সত্য, কমল নিয়রে আসি মিলন সত্য, মিলনে আসি মিলন সত্য, কমল নিয়রে আসি মিলন সত্য। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিনাম শুনছেন? যে কোনো অবস্থাতে কিন্তু হরিনাম করা যায়। অনেকে আমাকে বলছিল যে বাবা তুলসীতে জলদান কি প্রতিদিন করা যায়? তুলসী পাতা কি প্রতিদিন তোলা যায়? না, তুলসীতে জলদান আপনি করতেই পারেন। নারীদের সংযমী হয়ে থাকতে হয় কিছু সময়, সেই সময়টা আপনি নাও দিতে পারেন, কিন্তু প্রতিদিন জলদান করা যায়। কিন্তু তুলসী পাতা প্রতিদিন তোলা যায় না। একাদশীর দিন তুলতে পাবেন না, পূর্ণিমা অমাবস্যায় তোলা যাবে না, বিশেষ বার আছে সেই বারে তোলা যাবে না। হরি বল। আগের দিন তুলে রেখে জলে ভিজিয়ে তারপর সেবায় দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। নারী গুরুমন্ত্র সবসময় জপ নাও করতে পারলেও হরিনাম কিন্তু সবসময় জপ করতে পারে, কিবা নারী কিবা পুরুষ। তাই হরিনাম হচ্ছে কলির শ্রেষ্ঠ নাম, কলির ভজনটাই হচ্ছে কলৌতদ হরি সংকীর্তনা। নিতাই গৌর হরি বল। আর এই হরিনাম থেকে যদি কেউ বঞ্চিত হয়, হাই রে হাই অভাগা মানুষ, তোদের আর উপায়ের কোনো লাভ নাই, পথ নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর পায়া রইয়াছ সুতিয়া, চোর হয়ে সাধু পাড়া রইয়েছ সুতিয়া, চোর হয়ে সাধুর পায়া রইয়াছে সুতিয়া, চোর হয়ে সাধুর পায়া রয়েছ সুতিয়া। কে চোর? কৃষ্ণ চোর। কে সাধু? রাধারানী সাধু। আজ রাধারানী সাধুর সঙ্গ পেয়ে যেন কৃষ্ণ চোর সাধুর মতো শুয়ে আছে, যেন কিচ্ছু জানে না। হরি বল, হরি বল। এই জন্য বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় পড়ে আছে, অর্জুন কাঁদছে। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, হে বাসুদেব, আমার গুরুদেবকে কেন মরতে হলো?
তিনি নিষ্ঠাবান, তিনি জ্ঞানী, তিনি পণ্ডিত, তিনি শক্তিধর, তবুও কেন তাকে মূর্তি হলো? ভগবান বললেন একটাই কারণ, অর্জুন তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমার গুরু শক্তিধর, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরুকে মরতে হলো কারণ তোমার গুরু নিজের জ্ঞান জলাঞ্জলি দিয়ে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। জেনে বুঝে কেউ যদি অসৎ সঙ্গ করছেন, জয় নিতাই গৌর হরিবল। পাপ ছাড়ে না কারোর বাপ, যতদিন রক্তের বল টাকার বল কে বলে হরিবল, আর যেদিন আর কিছু নাই সঙ্গের সম্বল বলো হরি হরিবল। তাই বলে ভাই সময় বৃথা নষ্ট করো না, কাজ এমন করো তুমি চলে গেলেও তোমার স্বীকৃতি থাকে, আচরণ এমন করো তোমাকে পশু যেন কেউ না বলে, যেন তোমাকে মানুষ না হয় দেবতুল্য বলে। হরিবল। আর পারলে ধর্ম আচরণ করো। মানুষ তো স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয় বাবা। কলির মানুষ কি পারে না, এরা কৃষ্ণের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার, কাটা 200 গোটা 160, শালা খার খেয়ে মর। এদের জন্য মুখ থেকে গালি বের হয় কেন জানেন? ওরে হতচ্ছাড়া, কৃষ্ণ আর মুরগি এক পথে যায় না, আর তবু নাম দিয়ে দিয়েছে হরিবল হরিবল হরিবল। কি হবে এদের গতি? কালী মায়ের নামে জুতোর দোকান খয়রাসোল বাজারে আছে, ওখানকার লোক তো। কালী মাতা শু হাউস আমি দেখেছি, ঠিক আছে, কালী মায়ের ভক্ত, কালী মায়ের নাম দিয়েছে, ঠিক আছে, কিন্তু কালী মায়ের ছবিটা জুতোর প্যাকেটে দেবার দরকার কি? হ্যাঁ, ওই জুতোর প্যাকেটে খুলছে আর জুতো ভরছে, ওই প্যাকেটটা ওই পলিথিনটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কেউ থুতু ফেলছে, কেউ লাথি মারছে। দোষ করলে রাশি রাশি ফল ভুগবে মাসি পিসি নাকি? জেনে বুঝে আজকে আমার গরম আছে শরীর, আমি ভাবছি ওরে বাবা ধরা তো সরা, আর ধরাকে সরা জ্ঞান করলে বাবা পায়ের তলার মাটি থাকবে না। অনেক জায়গায় দেখছি মানুষ ধর্ম বিক্রি করে দিচ্ছে স্বার্থের জন্য। কিসের জন্য? কেন? কি অভাব আপনার? খেতে পান না? পেটে যদি খেতে কেউ না পায়, খেতে না পেলেও নিজের মেয়েকে বিক্রি করে না। 1 কোটি টাকা পাবো বললেও নিজের বাবাকে বিক্রি করা যায় না, নিজের বাবাকে হত্যা করা যায় না। কিন্তু বেঈমান অসভ্য মানুষ আজকে স্বার্থের জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছে, ধর্ম বিক্রি করে দিচ্ছে। যেমন নিজের মেয়ে বিক্রি করা যায় না, যেমন নিজের পিতাকে হত্যা করা যায় না, তেমনি ধর্মকে জলাঞ্জলি দেওয়া যায় না। কি অভাব যে ধর্ম জলাঞ্জলি দিতে হবে? ধর্ম রক্ষার জন্য গলা দিয়ে দিয়েছে কত কত বীর, পরের নাই শিবাজি, সম্ভাজি, রানাজি, তানহাজি। আর আপনার আচরণটা কেমন? আপনি স্বার্থের জন্য ধর্ম বিক্রি করছেন। মনে রাখবেন, খ্রিস্টানরা যে দেশে গেছে সে দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে, আমাদের দেশেও করেছে। দারিদ্রতা সুযোগ নিয়ে আদিবাসীদেরকে টার্গেট করে খ্রিস্টান ধর্মে কনভার্ট করেছে, এখনো হচ্ছে গ্রাম বাংলায়। এমনকি যখন মুঘলরা এসেছে, ইব্রাহিম লোদি এসেছে, তারাও কিন্তু ইসলাম ধর্মের প্রচার করেছে। কখনো শুনেছেন হিন্দুরা গিয়ে জোর করে কাউকে ধর্মান্তরিত করেছে? শুনেছেন কি? সনাতনী হিন্দুরা কাউকে জোর করে না, ভালোবেসে এই সনাতন শাস্ত্রের দর্শন, সভ্যতা, সৌন্দর্য দেখেই সবাই আসে। প্রত্যেকে নিজের ধর্ম পালন করবে, কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনি যখন সনাতনী হিন্দু, প্রত্যেক ধর্মই নিজের কাছে শ্রেষ্ঠ, আমার সে নিয়ে বলার দরকার নেই। কথাটি হচ্ছে, আপনি যখন সনাতনী, আপনি যখন হিন্দু, কোনো কিছুর জন্য ধর্ম জলাঞ্জলি দেওয়া যাবে না। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুহের নারানাম। খাওয়া ঘুমানো, মৈথুন করা মানে সঙ্গম করা, আর মৃত্যুর ভয়ে ভয় পাওয়া, এটা পশুও পারে মানুষও পারে। কিন্তু মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্ম আচরণ করে। ধর্মেন বিহীন পশুভের সমানা। মানুষ যদি ধর্ম জলাঞ্জলি দেয়, মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষের পরিচয় একটা পশুর অধম হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমি প্রত্যেক জায়গায় যাই, আর সবাই আমাকে ভালো করে জানে যে আমি সনাতনীদের হয়ে কথা বলি। আমি চাই আমার সনাতনী হিন্দু মানুষ ভালো থাক। তাই আমি সব জায়গায় গিয়ে বলি, আপনাদেরকেও বলছি একই কথা, ধর্মের জায়গায় সবাই বিভক্ত না হয়ে ভক্ত হন। কালী বলতে ভালো লাগে কালী বলুন, শিব বলতে ভালো লাগে শিব বলুন, কৃষ্ণ বলতে ভালো লাগে কৃষ্ণ বলুন। সনাতন হচ্ছে সেই ছায়া, যে ছায়ায় ক্লান্ত পথিক আসবে আর বিশ্রাম নেবে। আপনার যে পথে যাওয়ার ইচ্ছা যান, কিন্তু দিনের শেষে পিতৃচরণে এসে সন্তান যেমন প্রণাম করে, তেমনি প্রত্যেক সনাতনীকে মনে রাখতে হবে, সনাতন ধর্মের মানুষ আমরা,
ধর্মের জায়গায় এক হতে হবে আর ধর্মের জয় দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরি। আর না হলে দেশে বিদেশে যা শুরু হয়েছে তাতে ধর্ম রক্ষা করাটাই চাপ হয়ে যাবে। জয় নিতাই। আপনার যে পথে ভালো লাগে, মত ভালো লাগে, আপনি আপনার মতো যাবেন, আমার কথা কেন শুনবেন? কিন্তু ধর্মের জায়গায় এক থাকবেন। হাত জোর করে সবার কাছে প্রার্থনা, আমি চাই সনাতনী মানুষ, হিন্দু মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক থাক, যেন ধর্ম সংকটে মাথা তুলে দাঁড়াতে পারে। প্রেম সে বলো না ধা রানী কি, খারাপ লাগলো কি, রাগ হলো কি? জয় রাধে। সত্যটা কষ্ট লাগে শুনতে, কিন্তু কষ্ট লাগলে সত্য শুনবেন। আজকে না হয় তেতো লাগবে, খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। কি বোঝা যাচ্ছে? প্রেম সে বলো না ধা রানী কি, বলছে রাধা কৃষ্ণ যদি প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। তাই তো নরোত্তম দাস ঠাকুর বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ সবাই যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে গতি আর নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী কুলে কেলি তমালের বন, রতন বেদীর উপরে বসাব দুজন। কালিন্দী কুলে আজি তমালের বন, রতন বেদীর পরে বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলাব সদা হেরিব মুখ চন্দ। শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র। চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি ও যুগল হরি কিশোর। হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে। বল রাধা কৃষ্ণের কথা বলছি, ঠিক আছে, কিন্তু ললিতা বিশাখার কথা বলার কি দরকার? এটাই তো দরকার। ললিতা বিশাখা হচ্ছে আশ্রয়। বলছে রাধা কৃষ্ণ যদি প্রেম কল্পলতা, রাধা কৃষ্ণ যদি প্রেম কল্পতরু বৃক্ষ, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। যে বৃক্ষের ফুল ফল নাই, সে বৃক্ষের সম্মান নাই, তাকে কি বলি? বাঁজা গাছ, বন্ধা বৃক্ষ। ঠিক তেমনি রাধা কৃষ্ণের যদি সেবার উপযোগী কেউ হয়, যদি সেবা করতে হয়, সদ্গুরুর চরণাশ্রয় করে মঞ্জুরি ঘরটা জানতে হবে।
সখীগণের আনুগত্যে রাধা গোবিন্দ সেবা করতে হয়, ঠিক যেমন করে ভগবত ভক্তির জন্য গুরু আনুগত্য নিতে হয়। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব জীব মরে অকারণ। হরি বল। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি ও যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, যুগল কিশোর। যুগল কিশোর। দুই দেহ মিলিত তনু কিশোর। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়।